ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন, যেটা আমাদের মায়াপুর ইনস্টিটিউটের মতো ওটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং সেখানে মহারাজ সহ প্রতিষ্ঠাতা হিসেবে সেখানে সেবা করেন। পরবর্তীতে মহারাজ 1988 থেকে 2017 সাল পর্যন্ত প্রভুপাদের যে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, যেটা হচ্ছে প্রভুপাদের গ্রন্থ প্রচারের যেটা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান, সেখানে তিনি একজন ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1991 থেকে 1998 সালে তিনি ব্যাক টু গড হেড ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2018 সাল পর্যন্ত ভক্তি বেদান্ত আর্কাইভস যেটা আছে এবং শিল প্রভুপাদের জীবনী এবং শিক্ষা, তার উপরে যে গবেষণা, সেখানে মহারাজ অনবদ্য ভূমিকা পালন করছেন তার সেবা সম্পাদনের মাধ্যমে। এছাড়াও আরও মহারাজের অনেক দিক আছে যেটা তিনি প্রভুপাদের প্রচার কার্যে নিজেকে আত্মনিয়োগ করেছেন এবং নিজেকে উৎসর্গ করেছেন। তো আমরা এখন মহারাজের শ্রীমুখ থেকে ভাগবত কথা এবং ভগবদ গীতা শ্রবণ করব। তো শ্রবণের পূর্বে আমরা হিজ গ্রেস কানুপ্রিয় বালাই প্রভু মহারাজকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। তো সবাই মাতাজি এবং প্রভুরা সবাই 3 বার জোরে হরিধ্বনি হরি বল, হরি বল, হরি বল। জয় হি জলেনে জয় দৈত্য স্বামী মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, ঘোষিতনাথ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো আজকে মহারাজ আমাদের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ এই অধ্যায়ের 52 নং শ্লোক পাঠ করবেন। আমি কি করব? So you can recite the shloka. First you so Om Namo Bhagavate Vasudevaya 3 times. Then shloka you chant 3 times, and the crowd follow you. This part is used. So should I read or? Public will repeat after you. Then word to word meaning public will repeat after you. Then Translation. only you will say, public will not follow. Only read the first paragraph. হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ। তো আমি এখন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 52 নং শ্লোক বলবো। তো আপনারা আমার সাথে সাথে শ্লোক বলবেন 3 বার, ঠিক আছে? সবাই রেডি? শ্রী ভগবান বাচ সুদর্দর্শম ইদম রূপম দৃষ্টবানসি যত মম দেবায় পিয়শ্বরূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ। শ্রীভগবানুবাচ সুদর্শনম ইদম রূপম দৃষ্টবানসি যত মম দেবায় পিয়শ্বরূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ। শ্রীভগবানুবাচ সুদর্শনমিদম রূপম দৃষ্টবানসি যত মম দেবায় পিয়শ্বরূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ।
হোয়াট ওয়ার্ড মিনিং শব্দার্থ বলবেন। সুদুর্দর্শম অতি দুর্লভ দর্শন, ইদম এই, রূপম রূপ, দৃষ্টবানস্মি দেখলে, ইয়াত যে, মম আমার, দেবা দেবতারা, অপি ও, ঐশ্ব এই, রূপৈশ্ব রূপের, নিত্যম সর্বদা, দর্শনাকাঙ্ক্ষিণঃ দর্শনাকাঙ্ক্ষী। অনুবাদ আপনাদের বলা লাগবে না। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। তো শিল প্রভুপাদকৃত তাৎপর্যের আমরা প্রথম অংশটুকু পড়ছি। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিতের সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য শিলাবৈ চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শিল প্রভুপাদ কি তাৎপর্য? এই অধ্যায়ের ৮৪ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহারে অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পুণ্যকর্ম, বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুদুর্দর্শম কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরও গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, তার দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষেও দুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করছিলেন, তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তবস্তুতি নিবেদন করছিলেন, যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি। এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন। মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তার অন্তর্স্থিত নির্বিশেষ কোনো কিছু কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেসবই নির্বুদ্ধিতার পরিচয়ক। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করার জন্য আকুল হয়ে আছেন। শিল প্রভুপাদ কি। Om Jnanatimirandhasya Kiranjana Shalakaya Chakshurmilitam Jena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhistam Sthapitam Jena Bhutale Swayam Rupakada Mahyam Dadhati Shapadantikam Vandehang Shri Guru Shri Jatapadakamalam Shri Gurun Vaishnavanscha Shri Rupam Shagrajatam Shahagana Raganatan Vitam Stam Sajivam Sadvaitam Savatutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Shahagana Lolita Shri Vishakhan Vitamscha He Krishna Karuna Sindho Dina Bandho Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namostute Tapta Kanchana Gaurangi Radhe Brindavaneshwari Vrishabhanu Sutaya Devi Pranamami Hari Priye Vanchakolpatarubhyascha Kripa Sindhobhyevacha Patita Nam Pavanebhyo Vaishnavebhyo Namo Namah Shri Krishna Chaitanya Prabhu Nityananda
Shri Advaita Gadadhar Shivasati Gaur Bhaktivinoda. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Shri Bhagavan Uvacha Sudur Darsham Idam Rupam Drishtavanasi Mam Yanmama Deva Pyasya Rupasya Nityam Darshana Kankshana. Lord Krishna in this chapter has shown Arjun the Vishwarup. তো এই অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। The whole universe in one place. তো সমস্ত বিশ্বকে এক স্থানে দেখা। And then after that he withdrew that vision. তারপর শ্রীকৃষ্ণ তার সেই বিশ্বরূপকে সংবরণ করলেন And showed his Chaturbhuj Murti. এবং তারপর বিশ্বরূপের পর ভগবান তার চতুর্ভুজ নারায়ণ রূপ প্রদর্শন করলেন। And now he's showing his form as Krishna. এখন তিনি তার দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ প্রদর্শন করছেন। Yes, very good. The universal form is Durdarshan, very difficult to see. এই বিশ্বরূপকে দর্শন করা, ভগবানের বিরাট রূপকে দর্শন করা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত কঠিন। Not such an easy thing to see the universal form. এবং সেই বিশ্বরূপকে দর্শন করা এত সহজ নয় আমাদের পক্ষে। But here, Sudur Darshan, the form of Krishna as Shamsundar, is still more difficult to see. তো বিরাট রূপের দর্শন করা অত্যন্ত কঠিন, কিন্তু তার চেয়ে আরও কঠিন হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ মুরলীধর রূপ দর্শন করা। সেই জন্য এখানে সুদূরদর্শন শব্দকে ব্যবহার করা হয়েছে। As the Lord will say, it's not by yagyas or dan or tapasya, gyan, that one can see him. যজ্ঞ, দান, তপস্যা এবং অন্য কোনো উপায়ে ভগবানের রূপকে দর্শন করা যায় না। Bhaktya mam avijanati. It's only possible by devotional service. তো শুধুমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়। ভক্তা মাম অভিজানাতি। So, Deva Pyasya, Deva means the Devi Devatas, just like Lord Shiva, Lord Brahma, Durga, Saraswati, Ganesha, so many. তো দেবা অপৈশ্য, এখানে দেবতা বলতে বোঝানো হচ্ছে ব্রহ্মা, শিব, দুর্গা, কালী, গণেশ এবং অন্যান্য সমস্ত দেবতারা অনেক আছেন, অনেক পরিমাণে আছেন। Deva Pyasya Rupasya Nityam Darshana Kankshana. Even the Devas are always eager to see Idam Rupam, this form of Shamsundar. তো দেবতারা সব সময় দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর ভগবানের রূপ দর্শন করার জন্য আকাঙ্ক্ষা করেন। Please, no photography, it's only distracting. সো মহারাজ বলছেন যে কোনো ছবি তোলা না তোলার জন্য, কোনো ভিডিও না করার জন্য। তো এখানে ভিডিও করা আছে, সেটা দেওয়া হবে আমাদের পেজে, সেখান থেকে আপনারা পাবেন। Thank you. So then why are you picking up your phone? তো আপনাদের ফোন বা মোবাইল বের করার কোনো প্রয়োজন নেই। আপনাদের মোবাইলকে পকেটের মধ্যে রাখুন। No, you. হরে কৃষ্ণ প্রভু, পিছন থেকে আপনারা যারা আছেন কি মোবাইল ব্যবহার করবেন না, বের করবেন না। মোবাইল আপনাদের পকেটের মধ্যে রাখুন আর মহারাজের কথা শ্রবণ করুন। এখানে ভিডিও হচ্ছে, আপনাদের আমাদের বিভিন্ন পেজে দেওয়া হবে, গৌরদেশ টিভি, ইসকন ইউথ ফোরাম, ইসকন সিলেট, আপনারা সেখানে পাবেন। The reason we don't want photography is because then our mind is on the photography and not on hearing. তো যারা ছবি তুলছেন এর অর্থ হচ্ছে আপনাদের মনোযোগ শ্রবণের প্রতি নেই। And the proof is that when we say no photography,
the person who's taking the photographs can't hear. তো এর প্রমাণ হচ্ছে যারা আপনারা ছবি তুলছেন আপনাদেরকে বলার পরও আপনারা শুনতেছেন না যে আপনাদেরকে বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে শ্রবণের প্রতি আপনাদের মনোযোগ নেই। So don't mind, but Hare Krishna. আপনার মনে কিছু নেবেন না। So Nityam Darshana Kankshana, the Devatas are always eager to see this Shamsundar form of Krishna. তো নিত্যম দর্শনা কাঙ্ক্ষিন, এর অর্থ হচ্ছে দেবতারা সব সময় দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের রূপ দর্শন করার জন্য আকাঙ্ক্ষী থাকেন। And Srila Prabhupada gives the evidence that we hear from Srimad Bhagavatam that when Krishna was still in the womb of his mother, all the demigods came. তো শিল প্রভুপাদ তাৎপর্যে ভাগবতম থেকে প্রমাণ দিচ্ছেন যখন শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভে ছিলেন তখনও সমস্ত দেবতারা শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য কারাগারে এসেছিলেন। They were so eager, they didn't wait. They just, while he was still in the womb, they came and offered prayers. তো দেবতারা তারা অপেক্ষা করতে পারছিলেন না, ধৈর্য ধারণ করতে পারছিলেন না কখন কৃষ্ণকে দর্শন করবেন, সেই জন্য কৃষ্ণ যখন মাতৃগর্ভে ছিলেন তখনই তারা কৃষ্ণকে মাতৃগর্ভে দর্শন করার জন্য এসে পড়েছেন। Well, the ordinary persons deride Krishna. কেবলমাত্র যারা অজ্ঞ লোক আছে তারাই কৃষ্ণকে অবহেলা করে, অনাদর করে। Not ordinary, the vimudhas, the big fools. তো এটা বিমূঢ়া, যারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, অত্যন্ত মূর্খ, তারাই কৃষ্ণকে অবজ্ঞা করে থাকেন। Vimudha avajananti mam mudha manashim tanamashim. Because he appears like a human being, they think that he's an ordinary human being like us. তো ভগবদ গীতায় ভগবান বলেছেন অবজানন্তি মাম মোড়া মানুষিম তনুমাশ্রিতম। তো শ্রীকৃষ্ণ যেহেতু সাধারণ মানুষের রূপ ধারণ করে আবির্ভূত হন, সেই জন্য এই সমস্ত বিমূঢ়েরা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে। But the demigods are not foolish like that. They were eager to see Krishna. কিন্তু দেবতারা তাদের মতো নয়, সেই সমস্ত মূর্খ মানুষদের মতো নয়, বিমূঢ় নয়, সেই জন্য তারা কৃষ্ণকে দর্শন করার জন্য এসেছেন। Next paragraph. ওকে, তো শিল প্রভুপাদের পরবর্তী তাৎপর্য অংশটুকু পড়ছি। Bhagavad Gita 9.11. তো আমরা তাৎপর্য পরবর্তী অংশটুকু পড়ছি। ভগবদ গীতাতে নবম অধ্যায় 11 নম্বর শ্লোকে এই কথাও প্রতিপন্ন হয়েছে যে অবজানন্তি মামোরা মানসিম তনুমাশ্রিতম, যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময়, অনিত্য, এবং সেই কথা ব্রহ্ম সংহিতাতেও প্রতিপন্ন হয়েছে। এবং ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিপন্ন করেছেন তার দেহ কখনোই জড়দেহর মতো নয়। কিন্তু যারা ভগবদ গীতা অথবা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়। So, those who hear from authorities can understand that Krishna is Sachidananda Vigraha. Those who hear from authorities, they can understand that authority, authorized parampara. ওকে, তো যারা গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হয়ে শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রবণ করেন তারা শ্রীকৃষ্ণ সম্পর্কে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না। He may appear like an ordinary human being, but he's the supreme controller. তো যদিও তিনি একজন সাধারণ মানুষের মতো আমাদের সামনে আবির্ভূত হন, তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান। Ishvara Parama Krishna Sachidananda Vigraha, and his form is not made of material elements. It's made of eternity, knowledge and bliss.
তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো শ্রীকৃষ্ণের দেহটা সচ্চিদ এবং আনন্দময়, তার দেহটা কখনোই জড় নয়। Okay. But for those who don't take the process of devotional service, Krishna is very difficult to understand. তো যারা এই ভগবত ভক্তির পন্থা গ্রহণ করেন না, তাদের জন্য শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা, শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত কঠিন। কারণ তারা যখন জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে, তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয়। কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন। তবুও কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন, তবুও তাকে জড়দেহ ধারণ করতে হয়েছিল। পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ, নিরাকার। তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই জড়জগতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল। পরমেশ্বর ভগবান সম্বন্ধে একটি জড়জাগতিক বিচার বিবেচনা, আর একটি বিচার বিবেচনা হচ্ছে কল্পনাপ্রসূত। যারা জ্ঞানের অন্বেষণ করছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা করে এবং তারা শ্রীকৃষ্ণকে তারা বিশ্বরূপের থেকেও কম গুরুত্বপূর্ণ বলে মনে করে। এভাবেই অনেকে মনে করে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা তার স্বরূপ থেকেও অধিক গুরুত্বপূর্ণ। তাদের মতে পরমেশ্বরের সাকার রূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষ নন। কিন্তু ভগবদ্গীতার 4th অধ্যায়ে অপাকৃত তত্ত্ব লাভের পন্থা যথার্থ তত্ত্বযুগীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করাকেই বলে বর্ণনা করা হয়েছে। If we don't understand Krishna by the authorized process of devotional service, then we'll misunderstand. তো আমরা যদি গুরু পরম্পরা ধারায় কৃষ্ণ সম্পর্কে শ্রবণ না করি, তাহলে আমরা কৃষ্ণ সম্পর্কে ভুল জানবো। No one can understand Krishna by mental speculation. তো মানসিক কল্পনার মাধ্যমে কেউই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। Achintya kalu ye bhava natam starkaya yojiyet. One can't understand the absolute truth by mental speculation. তো মানসিক কল্পনার মাধ্যমে একজন ভগবান সম্পর্কে জানতে পারেন না। Because the absolute truth is achintya. কারণ ভগবান হচ্ছেন অচিন্ত, চিন্তার অতীত। তো আমরা চিন্তার মাধ্যমে, মানসিক কল্পনার মাধ্যমে ভগবানকে জানতে পারি না। So the achintya won't be understood by 1 year of chintya, 2 years of chintya, 100,000 years of chintya. ওকে 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 তো আমরা ভগবান হচ্ছেন অচিন্ত। সেই অচিন্ত ভগবানকে আমরা 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে চিন্তার মাধ্যমে জানতে পারি না। Pantastu koti satavatsara sampragamyo vayora tapi manaso munipungavanam so pyasti yat prapadasim yavichincha tatve govindamari purusham tamahang bhajami. If we are able to travel at the speed of the mind is so quick that if you think of some foreign place, you think of New York, I might think of New York City, and even though I'm thousands of miles away, I'm there in a moment by the mind. আমরা যদি মনের গতিতেও ভ্রমণ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, তবু মনের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি না। You can think of the moon, and in one moment your mind is on the moon. Think of moon, the speed of mind, that you immediately on the moon. তো আপনি যদি মনের মাধ্যমে চিন্তা করি, তাহলে আমি এক মুহূর্তেই মনের মাধ্যমে আমি চন্দ্রলোকে পৌঁছাতে পারি। So who can calculate the speed of the mind? তো কে মনের সেই গতিকে নির্ধারণ করতে পারবে? But even if we could make an airplane that would travel at that speed, we could travel on that airplane for millions of years and not reach the tip of the toe of Govinda. If we can make an
cannot reach the tip of the toe. তো আমরা যদি এরোপ্লেনে চলি এবং হাজার হাজার বছর ধরে আমরা যদি ভ্রমণ করি, তবু আমরা এই এরোপ্লেনের মাধ্যমে বা বিমানের মাধ্যমে ভগবানের চরণকমলেও আমরা পৌঁছাতে পারবো না। Instead, we'll just speculate in different ways. তো আমরা এর পরিবর্তে বিভিন্নভাবে মানসিক কল্পনায় করতে থাকবো। Maybe Krishna is just a mythological person, তারা মনে করবে যে কৃষ্ণ হচ্ছেন কোনো কাল্পনিক পুরুষ মাত্র, or maybe he was a historical person, but nothing great. He was an historical person, nothing very great. তারা মনে করবে যে কৃষ্ণ হচ্ছেন কোনো ঐতিহাসিক পুরুষ বা এরকম কোনো কিছু, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নন। Or he was very or he was extraordinary, but he's only a projection of some higher truth. He is extraordinary, but he is just some projection of some higher truth. তো তারা মনে করবে যে হয়তো ভগবান কোনো বিশেষ পুরুষ হবেন এই জগতের, এর ঊর্ধ্বে কোনো কিছু হতে পারেন না। Finally, the absolute truth is impersonal, and Krishna is only one manifestation of that impersonal absolute. তো কৃষ্ণ হচ্ছেন নির্বিশেষ রূপ, কৃষ্ণ হচ্ছেন প্রকৃতপক্ষে নির্বিশেষ, আর শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে সেই নির্বিশেষ রূপের একটা প্রকাশ মাত্র। So in this way, one will misunderstand Krishna. এইভাবে একজন শ্রীকৃষ্ণকে ভুল বুঝেন এবং ভুল সিদ্ধান্তে তিনি উপনীত হন, And then one gets categorized among the mudhas. এবং এইভাবে একজনকে মূঢ় শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। But that you're a mudha doesn't mean you can't write a book. তো মূঢ় এর অর্থ এই নয় যে তুমি কোনো গ্রন্থ লিখতে পারো না। So there are many books written by Dr. Mudha, and they have so many speculations. ওকে, অনেক ডাক্তার আছেন যারা অনেক ধরনের গ্রন্থ লিখেছেন, বই লিখেছেন, কিন্তু তারা মূঢ়, তারা কৃষ্ণ সম্পর্কে ভালো করে লিখতে পারেননি। Yes. And they write all of these things, and people are misled. তো এইভাবে তারা বিভিন্ন ধরনের বই লিখেছেন এবং তাদের এই ভুল সিদ্ধান্তের মাধ্যমে তারা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করেছেন। So the right process is that we have to hear from the devotees of Krishna. এই জন্য সঠিক পন্থা হচ্ছে আমাদেরকে শ্রীকৃষ্ণের ভক্ত বা গুরু পরম্পরা দ্বারাই অধিষ্ঠিত ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে, Who are repeating the conclusions of Shastra. তো যে সমস্ত ভক্তরা সমস্ত শাস্ত্রের নির্যাস আমাদেরকে উপস্থাপন করছেন ওনাদের কাছ থেকে। Okay. Yogamaya. আরেকটি, এভাবেই অনেকেই মনে করে সেটি হচ্ছে যথার্থ বৈদিক পন্থা, এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারার অনুসরণ করেছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানের কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন এবং বারবার তার কথা শুনতে শুনতে তাদের চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত থাকেন। তিনি যার তার কাছে নিজেকে প্রকাশ করেন না, যার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন তিনিই কেবল তাকে দেখতে পান। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। যিনি নিজেকে সর্বতোভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন তিনি প্রকৃতপক্ষে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে এবং ভক্তিযুগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্যচক্ষু উন্মোলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই ধরনের দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদের পক্ষেও সচরাচর সম্ভব হয় না। তাই কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন। এর সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক অনেক বেশি দুষ্কর। Naham prakasha sarvasya yogamaya samavrita mudho yam na vijananti
Loko mamajamavyayam. তো ভগবান ভগবদ গীতায় বলেছেন নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় অয়ম নাভি জানাতি লুকমাম অজমাম্বয়ম। I'm not manifest to anyone and everyone. আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না। Krishna says, I cover myself from the eyes of the non-devotees by my yoga maya. ভগবান বলেছেন যে আমি আমার সেই যোগ মায়ার শক্তির মাধ্যমে অভক্তদের কাছে নিজেকে অপ্রকাশিত রাখি। So the fools will never understand me. তো যারা মূর্খ তারা কখনোই আমাকে জানতে এবং বুঝতে পারে না। Ata Sri Krishna namari na bhaved graham indriyai sevan mukhi jivado swayameva spuratyadaha. অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরতি যদা। Explanation kuru. তো এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ এবং লীলা অর্থাৎ শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, আমাদের বাহ্যিক ইন্দ্রিয়ের মাধ্যমে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা আস্বাদন করতে পারি না, উপলব্ধি করতে পারি না। শুধুমাত্র সেবার মাধ্যমে এবং ভগবানের নাম জপের মাধ্যমে ভগবানের প্রসাদ আস্বাদনের মাধ্যমে আমরা ভগবানের নাম রূপ গুণ লীলাকে উপলব্ধি করতে সক্ষম হই। Very good. Sevan mukhi jivado. One has to understand Krishna by devotional service. Bhaktya mam abhijanati. সেবনমুখী জিহ্বাদৌ, তো একজন শুধুমাত্র ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে পারেন। ভক্ত্বা মাম অভিজানাতি। And the jiva has two functions. One function is to vibrate, the other function is to taste. তো জিহ্বার দুইটা কার্য আছে, এর একটার মাধ্যমে আমরা ভগবানের নাম কীর্তন করি আর আরেকটার মাধ্যমে আমরা প্রসাদ আস্বাদন করি। So for the vibration function, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. And for the, yes, that's for the vibration function. অত আমরা জিহ্বার মাধ্যমে শব্দ করি, তো শব্দের মাধ্যমে আমরা কি করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। And for the tasting function, just হরে কৃষ্ণ, তো আপনাদের যদি কোনো সন্তান ক্রন্দন করেন আপনারা একটু বাইরে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ, একটু বাইরে নিয়ে যাবেন যদি আপনাদের বাচ্চা ছোট বৈষ্ণবী ক্রন্দন করেন। এর কারণে কিন্তু সবাই বিরক্ত অনুভব হচ্ছেন। হরে কৃষ্ণ, হরি বল, আমরা শান্ত থাকবো সবাই। হরি বল, আমরা শান্ত থাকবো সবাই, দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই কৃপাপূর্বক শান্ত থাকবো। আর আমাদের যদি কোনো ছোট বৈষ্ণবী ক্রন্দন করেন কৃপাপূর্বক একটু বাইরে নিয়ে যাবেন। এস মহারাজ। it's okay, we'll wait for you to leave. ও আপনি যতক্ষণ পর্যন্ত না যাচ্ছেন মহারাজ বলছেন তিনি বসে থাকবেন, কিছু বলবেন না। And the next baby that cries, I'm taking with me to Calcutta. তো যদি পরবর্তীতে আবার কেউ ক্রন্দন করে তাহলে মহারাজ বলছেন এই বাচ্চাকে মহারাজ ওনার সাথে নিয়ে চলে যাবেন। তখন আপনারা যদি দিতে চান মহারাজের সাথে তাহলে আপনি বসে থাকতে পারেন। মহারাজ সন্ন্যাসী নিয়ে বানাবেন, সন্ন্যাসী। Premanjanachurita bhakti vilochanena santa sadaiva hridayeshu vilokayanti. Even in this life, those whose eyes are anointed with Krishna prema can see Krishna always. প্রেমাঞ্জন চুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। তো যাদের চক্ষু কৃষ্ণ প্রেমের দ্বারা রঞ্জিত আছে শুধুমাত্র তারাই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। But we may not all be on that level of Krishna prema,
by which we're able to see Krishna 24 hours a day within the hearts. তো যদিও আমাদের এইরকম কৃষ্ণ প্রেমের দ্বারা আমাদের চক্ষু রঞ্জিত নয়, তবু আমরা দিনের 24 ঘন্টাই ভগবানকে বিগ্রহের মধ্যে দর্শন করতে পারি। Yes, therefore Krishna appears in the form of the Archa Vigraha, the deity, so that we can see him. তো এই জন্য ভগবান আমাদের কাছে সুলভ হয়ে তিনি অর্চা বিগ্রহের মাধ্যমে প্রকটিত হন, যাতে আমরা কৃষ্ণকে সর্বদা দর্শন করতে পারি And we can serve him. এবং আমরা ভগবানকে দর্শন এবং সেবাও করতে পারি। We can do kirtan, we can offer nice food to Krishna, we can dress Krishna, everything. তো আমরা কৃষ্ণকে সেবা করতে পারি, সুন্দর করে সাজাতে পারি, শৃঙ্গার করতে পারি এবং ভগবানের জন্য রান্না করতে পারি, প্রসাদ ভোগ নিবেদন করতে পারি। And especially in everything, this Krishna kirtan. Hare Krishna, Hare Krishna. এবং সর্বোপরি হচ্ছে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমরা কীর্তন করতে পারি। All right, maybe I'll stop here. Some questions? হরে কৃষ্ণ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মহারাজের উদ্দেশ্যে, তো আপনারা মহারাজকে হাত তোলা দিবেন এবং আপনাদের কাছে মাইক্রোফোন চলে যাবে এবং আপনারা মহারাজকে প্রশ্ন করতে পারেন। তো আপনাদের হাত তোলা দিবেন যারা আপনারা মহারাজকে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চান। তো মহারাজকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জয় হি জননেশ জয় অদ্বৈত স্বামী মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি। তো আপনারা হাত তোলা দিবেন। তো আমাদের প্রভু প্রশ্ন করেছেন মহারাজকে যে কিভাবে ভগবানের প্রতি আমাদের প্রেমময় ভক্তি বর্ধিত করতে পারে। There's a process, sadhana bhakti. তো এখানে অনেক প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে সাধন ভক্তি। That means practice. এত সাধন ভক্তির অর্থ হচ্ছে অনুশীলন করা। Abhyasa yoga yuktena cetasa nanyuga. তো ভগবান অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা। By practice. So in the devotional service, there's a method of practice. তো ভগবত ভক্তির অর্থই হচ্ছে অনুশীলন করা। Especially in the Nectar of Devotion, the details of that process are outlined. তো ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে সেই সাধন ভক্তির সম্পর্কে রূপ গোস্বামীপাদ বিস্তারিত বর্ণনা করেছেন। And one can get further guidance from the spiritual master or the devotees in how to practice devotional তো service. আরও অধিকতর বিষয় তিনি জানতে পারেন, তিনি তার গুরুদেব এবং ওনার প্রবীণ শিষ্যের মাধ্যমে। So one may say, no, but isn't there some faster method? Isn't there some quick method? এখানে কোনো দ্রুত বা সহজে ভগবানকে বা ভগবানের প্রতি ভক্তি লাভ করার পন্থা নেই। This is the quick method. এটাই হচ্ছে সহজ এবং দ্রুত ভগবানকে জানার পন্থা। If we follow the standard system, because the sadhana means there's Atyanta Kirtan and Shravan and Seva. সাধনার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন এবং সেবা। And this is the quick method. এবং এটাই হচ্ছে ভগবানকে জানার সহজ এবং দ্রুত পন্থা। And Rupa Goswami tells us how to practice. এবং রূপ গোস্বামীপাদ বলেছেন আমাদেরকে কিভাবে আমরা অনুশীলন করতে পারি। With enthusiasm. আমাদের কি উৎসাহের সাথে সেটা করতে হবে। With confidence. এবং উৎসাহ নিশ্চয়তা এবং আমাদেরকে নিশ্চিত থাকতে হবে। With patience. এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। And following all the rules and regulations. এবং সমস্ত নিয়ম কানুন পালনের মাধ্যমে। Associating with the devotees. এবং ভক্ত সঙ্গের মাধ্যমে। Association is very important. এই সঙ্গ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। If we associate with materialists, we'll become materialistic. আমরা যদি জড়জাগতিক লোকের সঙ্গ বেশি করি তাহলে আমরা তাদের মতোই হব। If we associate with thieves, we'll become thieves. আমরা যদি চোরের সঙ্গ করি তাহলে আমরা চোর হব।
And if we associate with devotees, we'll become devotees. আমরা যদি ভক্ত সঙ্গ করি তাহলে আমরা ভক্ত হব। So, sadhu sangha and satovrite, to avoid the company of non-devotees and live a pure life. আমরা যদি সাধু শতবৃত্তে, আমরা যদি সাধু সঙ্গ করি তাহলে এর মাধ্যমে আমরা সাধু হতে পারবো। Then quickly we'll make progress. তা আমরা খুব দ্রুত উন্নতি সাধন করব ভক্তি জীবনে। There's no use making a show. আমাদেরকে এখানে কিছু দেখানোর কোনো কিছু নেই। The mundane, cheap devotees make a show of Krishna prema. যারা সহজিয়া, তো সহজিয়ারা তারা ভগবত প্রেম আছে সেটা সবার সম্মুখে, সর্বসম্মুখে প্রদর্শন করতে চায়। They can dance, they can cry, they can roll on the ground. তারা নৃত্য করতে পারে, ক্রন্দন করতে পারে এবং মাটিতে গড়াগড়ি করতে পারে। They can cry some more. দিয়ে আরো অনেক বেশি, আরো অনেক পরিমাণে শুধু ক্রন্দন করতে পারে। And then when the crying is finished, they go have a cigarette. তো যখন কান্না শেষ হয়ে যায় তখন তারা কি করে, নির্জনে গিয়ে সিগারেট খেতে শুরু করে। So one has to learn how to practice under the guidance of the bona fide spiritual master. তো একজনকে অবশ্যই একজন গুরুদেবের অধীনে কিভাবে ভক্তি জীবন করতে হবে সেটা শিখতে হবে। ঠিক আছে? One man, one customer. One customer, one question. Oh, blessings. I just gave you blessings. তো মহারাজ বলছেন আমি এখানে আশীর্বাদ দেওয়ার জন্য এসেছি, আমার আশীর্বাদ সবসময় আছে। जय श्री शिव राधा माधव जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, श्रील प्रभुपाद की। আর যদি আমাদের প্রশ্ন থাকে আমরা হ্যান্ড রাইজ করব। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম গুরু মহারাজ। আমার একটি প্রশ্ন ছিল, আমি কিভাবে সেবায় অধিক মনোযোগী হতে পারবো? By very strong desire. অনেক আমাদের যখন ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হবে এর মাধ্যমে আমরা ভগবানের প্রতি যে ভক্তি সেখানে আরো বেশি মনোযোগী হতে পারবো। Keep that desire. এবং সেই তোমার বাসনা ইচ্ছাকে তুমি বর্ধিত করো এবং সেটাকেই সেটাতে বজায় থাকো। And is that okay? Okay. আমাদের যদি প্রশ্ন থাকে আমরা হ্যান্ড রাইজ করতে পারি। যদি মহারাজ, আমাদের পরম সৌভাগ্য যে মহারাজের। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। গীতায় অর্জুনকে যে চরম উপদেশ দান করেছেন মনমনা ভব, কিভাবে আমরা ভগবানকে সর্বদাই স্মরণ গ্রহণ করতে পারি? আমরা বিভিন্ন হরিনামের পন্থা, সেবার পন্থা গ্রহণ করার পরেও বারবার এত সব থাকার পরে আমরা ভগবানকে ভুলে যাই, কিভাবে এটা স্মরণ গ্রহণ রাখতে পারি? Chant Hare Krishna. তো মহারাজ বলছেন যে আমরা যদি সব সময় কৃষ্ণকে স্মরণ করতে চাই আমাদের সব সময় ভগবানের নাম জপ করতে হবে।
Maharaj, he always chants 24 hours only. He's engaged in chanting. I could have asked you then. You can take questions more from not the brahmacharis, but from the others, because the brahmacharis will be here tomorrow. প্রশ্নটা বলেন। আমি মহারাজের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা বিশেষ করে যখন একাদশী তিথি পালন করছি, স্মার্তম দিন, গোস্বামী মতে এবং বৈষ্ণব মতে, এই তিনটা মতের ভিত্তিতে আমরা দেখি যে যেটা দশমী বিদ্যা, মানে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 35 মিনিট পূর্বে যদি এই দিনে সূর্য স্পর্শ করে, তাহলে আমরা এটাকে বিদ্যা বলি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন মতের মতে কেউ পূর্বের দিন একাদশী করি, কেউ পরবর্তী দিন। প্রশ্নটা বলেন, প্রশ্নটা। আমার একটা প্রশ্ন হলো, গুরু মহারাজের নেতৃত্বে আমরা কি সবাই একটা নির্দিষ্ট একটা দিনে কি একাদশী করতে পারি না? আমরা কি এই মতে যেতে পারি না? যদি আমরা তো একটাতেই করছি না, আমরা ইসকনে তো একটা মতে করছি। Tell question. Tell question. He's telling that This is telling that there's a different opinions like Smarta, Vaishnava, Goswamis. So sometimes we see that sometimes we observe Ekadashi Tithi, but it is sometimes connected with Dashami. It's Dashami Tithi. It's connected with Dashami. Then we don't observe this Ekadashi. There should be one opinion. There should be one opinion why we are following different opinions. There are different opinions of observing Ekadashi. Some Smarta, the Vaishnava, and Goswami, and the Dashami is. So sometimes we observe Ekadashi in different Sometimes days. we observe Ekadashi during Dashami and Different days. different days. So Why we should have only one opinion. why there is a different opinion? Why different opinion? এই বিষয়ে সবাই বলবেন শান্তভাবে, গুরু মহারাজ আসেন আমাদের সামনে দেওয়া। First of all, you're following Ekadashi? Okay, তো মহারাজ বলছেন আপনি কি একাদশী করছেন? okay. So the reason is, this is a question of science. It's a question of science. এটা হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন। It's a question of astronomy. এটা হচ্ছে একটা জ্যোতির্বিদ্যা সম্পর্কিত প্রশ্ন। From astronomy, you have to calculate what is the first, what is the second, when is the third, when is the Ekadashi, when is the Purnima. তো জ্যোতির্বিদ্যা অনুসারে আমাদেরকে দেখতে হবে যে কখন একাদশী, কখন পূর্ণিমা এবং চন্দ্র কোন কোন জায়গাতে কোন কোন দিনে অবস্থান করছেন। So you have to know when is the sunrise, when is the sunset. তো আপনাকে জানতে হবে কখন সূর্য উদয় হচ্ছে এবং কখন সূর্য অস্ত যাচ্ছে। অর্থাৎ সূর্যের যে ভ্রমণ আছে, সূর্যের ভ্রমণ জ্যোতির্বিদ্যা অনুসারে আপনাকে প্রথমে জানতে হবে। So these things one has to know. And then there are certain rules. এবং এগুলো আমাদেরকে জানতে হবে এবং এর পাশাপাশি শাস্ত্র থেকে আমাদেরকে আরও কিছু নিয়মাবলীও জানতে হবে। According to the Hari Bhakti Vilas, the guide on these things for the Gaudiya Vaishnavas, we don't always follow Ekadashi on the Ekadashi. তো আমাদেরকে According to Hari Bhakti Vilas, we all don't always follow Ekadashi on that. তো হরিভক্তি বিলাস হচ্ছে আমাদের বৈষ্ণব গ্রন্থ এবং সেই বৈষ্ণব গ্রন্থ অনুসারে আমরা মাঝে মাঝে এমনও হয় যে একাদশীর দিনও আমরা একাদশী পালন করি না। For our January, February, and all of that, the first is always the first, all day. From midnight to midnight, that's the first. During the month's first date, it's the first date, and the first day of the month is the first day. January 1st is January 1st, from midnight to midnight. Midnight to midnight is January 1st. ওকে, আমরা যেটা হিসাব করে থাকি আন্তর্জাতিক হিসাব, সেটা হচ্ছে আজকে রাত্রে 12টা থেকে ফেব্রুয়ারি মাসে রাত্রে 12টা থেকে পরের দিন রাত্রে 12টা পর্যন্ত হচ্ছে একদিন। এই হিসাব হচ্ছে আমাদের আন্তর্জাতিক সময়মান।
But we're not following that method. We're following the lunar calendar, and one has to calculate. তো আমরা সেই নীতিটাকে অনুসরণ করছি না, বরং আমরা এর পরিবর্তে যে চন্দ্রের যে ভ্রমণ আছে তার উপর ভিত্তি করে আমরা একাদশী, দ্বাদশী বা বিভিন্ন তিথি নির্ধারণ করে থাকি। When was the moon rising in relation to the sun rising? তো এটা কখন চন্দ্র এবং সূর্য তাদের ভ্রমণ এবং তাদের উদয় এবং অস্ত তার উপর নির্ভর করছে। So all of these things one has to calculate. তো সবগুলো বিষয়কে আমাদের বিবেচনা করতে হবে। So some years ago, the ISKCON devotees did a study of the different panjikas, the different, yeah. তো কয়েক বছর আগে আমাদের ইসকন ভক্তরা বিভিন্ন ধরনের যে পঞ্জিকা আছে সেগুলোকে নিয়ে ওনারা অনেক গবেষণা করেছেন। And they found that practically all the panjikas were based on incorrect astronomical observation. তো ওনারা গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সবগুলো পঞ্জিকাতেই যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে তা ভুল পন্থাকে অনুসরণ করা হয়েছে। They had different systems, but they were all using as their basis the wrong astronomical information that they were getting from some source. তো তারা এখানে যে জ্যোতির্বিদ্যা আছে সেই জ্যোতির্বিদ্যার যে সঠিক পন্থা অনুসরণ না করার কারণে ওনারা যে সিদ্ধান্ত প্রদান করেছেন সেগুলো পুরোটাই ভুল ছিল। So the devotees recalculated everything according to proper astronomical information. তো আমাদের ইসকন ভক্তরা ওনারা অনেক বছর গবেষণা করে যে সঠিক যে জ্যোতির্বিদ্যা সেই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমাদের জন্য দিনক্ষণ নির্ধারণ করছেন। And they put everything into a computer program so you don't have to think about it. তো আমাদের ভক্তরাই এই ব্যাপারে সমস্ত বিষয়ে পর্যালোচনা করছেন এবং আমাদের জন্য সেগুলো নির্ধারণ করে দিচ্ছেন, সেই জন্য আমাদেরকে আর বেশি চিন্তা করতে হয় না। তো আমাদের হরে কৃষ্ণ, আমরা যে প্রশ্নাবলী থাকবে তো সবাইকে আমরা And অনুরোধ as far as করছি। why there's many instead of one, everyone always has a different opinion. Why many different? Why everyone always have different opinions. তো এটা প্রথম থেকে আছে যে সৃষ্টি শুরু থেকেই যে প্রত্যেকেরই এটা ভিন্ন ভিন্ন মতামত আছে। Nasavrishirasya matam nipinnam. No one can be a rishi unless he has a different opinion. তো ঋষি No বা one can মুনি, be a professor unless he has a different opinion. অত ঋষি বা মুনি হতে পারেন না, অথবা কলেজের অধ্যাপক বা বড় কিছু হতে পারে না যদি তার ভিন্ন কোনো কিছু মত না থাকে। আমরা বলি নানা ঋষির নানা মুনির নানা মত, মুনিদের মতভেদ থাকবেই, না হলে উনি মুনি হতে পারবেন না। As soon as you reach the conclusion, some professor will say, well, I think. তো আমরা যখন দেখা গেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন কোনো অধ্যাপক কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আরেকজন আরেকটা বিষয় এই বিষয়ে আরেকটা মতামত তার নিজের প্রদান করেন। ঠিক আছে? ঠিক আছে, একটা ঘোষণা একটা। হরে কৃষ্ণ ভক্তদেরকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা প্রাসঙ্গিক বিষয়ে আজকে আলোচনার প্রসঙ্গে সাপেক্ষে আপনারা আপনাদের প্রশ্নটা করবেন। তো মহারাজ, there is a one line question. There is a one line question. Yes. হরে কৃষ্ণ। সুনামগঞ্জ থেকে সাক্ষাৎ বলদেব প্রভু প্রশ্ন করেছেন, আমার কৃষ্ণের প্রতি বিশ্বাস মাঝে মাঝে কমে যায়, দৃঢ়ভাবে বিশ্বাস রাখার জন্য কি করব, মানে এই বিশ্বাস না হারানোর জন্য কি করা উচিত? সো গুরু মহারাজ, one devotee from online, so he's telling that One devotee from online, yeah. So he's telling that sometimes we lose faith, firm faith on Krishna. So what should we do to keep that faith on Krishna, and what should we do for not losing that faith on Krishna? Oh, they already did. One possibility is get offline. One thing, first thing, get off. তো মহারাজ বলছেন আমরা প্রথমে অফলাইনের প্রশ্ন সরাসরি যে সমস্ত ভক্তের প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন আমরা প্রথমে গ্রহণ করব। No, anyway, we won't say that. We should associate with those who have faith in Krishna, then our faith in Krishna will grow. তো যে সমস্ত ভক্তের ভগবানের প্রতি শ্রদ্ধা আছে সেই সমস্ত ভক্তের সঙ্গের মাধ্যমে আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বর্ধিত হবে।
And we should avoid the association of the non-devotees. তা আমাদেরকে অবশ্যই অভক্ত যারা আছেন তাদের সঙ্গকে বর্জন করতে হবে। Sri Chaitanya Mahaprabhu said, "Asat sanga tyag e Vaishnavachar." শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। তা আমাদেরকে অবশ্যই অসৎ সঙ্গের যে আচরণ সেই আচরণ আমাদেরকে করতে হবে, অসৎ সঙ্গ থেকে আমাদেরকে নিজেদের মুক্ত রাখতে হবে। This doesn't mean that if the bus driver is not wearing tilak, you can't get on the bus. এর অর্থ এই নয় যে যদি কারোর কপালে তিলক না থাকে তাহলে আমরা সেই বাসে উঠব না। But it means that we should keep the close association with the devotees. এর অর্থ হচ্ছে যারা ভক্ত আছেন সেই সমস্ত ভক্ত সম্প্রদায়ের সাথে আমাদের যে সুদৃঢ় সম্পর্ককে আমরা বজায় রাখব। You know the story of the monkey and the alligator? Monkey and makar. তো আমরা অবশ্যই বানর এবং একটা কুমিরের গল্প জানি। There was some monkey. He wanted to cross the river. Difficult to cross, but there was one alligator. তো একটা বানর চেয়েছিল এটা নদীকে অতিক্রম করবে, কিন্তু তার পক্ষে সেটা অত্যন্ত কঠিন ছিল কারণ সেখানে একটা কুমির ছিল। So the alligator volunteered that you can get on my back, I'll take you across. তো কুমিরটা বলছিল যে তুমি এক কাজ করতে পারো, তুমি আমার উপরে উঠতে পারো, কাঁধে চড়তে পারো, আর আমি তোমাকে কি করব নদীটাকে পার করে দেব। Free ferry service. এটা হচ্ছে বিনামূল্যে সেবা, ফ্রি সার্ভিস। So the monkey said, all right, he got on the alligator's back. তো সেই বানরটা কি করেছে না কুমিরের উপরে বসে পড়েছে। But when they were some distance out, then the alligator began to submerge. তো যখন আরো নদীর মাঝখানে গেল তখন কুমিরটা কি করলো, নিচে ধীরে ধীরে সে নদীর জলের নিচে প্রবেশ করতে শুরু করলো। The alligator said, today is a very nice day. I'm going to drown you, and then along with my wife, we're going to eat your heart out. তো সেই কুমির বানরকে বলছে আজকে আমাদের মহা বৈষ্ণব সেবা, সে বৈষ্ণব সেবা, আমরা ধীরে ধীরে তোমাকে নিচে নিয়ে যাব, আমার স্ত্রী পুত্র সবাই মিলে তোমাকে আমরা তোমার যে হাড় আছে, তোমার যে ভিতরে যে নরম মাংস আছে সেটাকে আমরা আস্বাদন করব। So then the monkey said, you should have told me. তো বানরটা বলছে তুমি পূর্বে আমাকে সেটা বলা উচিত ছিল, তুমি কি জন্য বলোনি? If only you'd told me. যদি তুমি আমাকে আগে বলতে। Why didn't you tell me? কি জন্য তুমি আমাকে বলোনি আগে? Because today I left my heart at home. কি যে আমি আজকে আমার যে এখানে যে নরম মাংস আছে সেই সুস্বাদু মাংসকে আমি ঘরের মধ্যে রেখে এসেছি। But it's not too late. You can take me back to the shore and I'll go get my heart, and then হ্যাঁ, তা তুমি কাজ করো, আমাকে এখন তীরে নিয়ে যাও, আবার নিয়ে গেলে আমি সেই অংশটুকু নিয়ে আসবো তোমার কাছে। So the alligator was very intelligent. He thought, this sounds like a good idea. তো এই কুমিরটা ছিল অত্যন্ত বুদ্ধিমান, সে মনে হলো যে বানরটা না আমাকে খুব ভালো একটা যুক্তি বুদ্ধি প্রদান করছে। So he took the monkey back to the shore. তো এই জন্য কুমিরটা কি করলো না বানরকে তীরে নিয়ে গেল আবার। And the monkey jumped off. তো মাংকি কি করলো, লাফ দিয়ে তীরের মধ্যে চলে গেল। Haribo. হরিবো। So when you go out with the alligators, keep your heart at home. তুমি যদি বাইরে যাও জড়বাদীতে ভক্তদের সঙ্গ করতে যাও তাহলে তুমি তোমার হৃদয়কে অবশ্যই কৃষ্ণের চরণ কমলে রেখে যাবে। Okay. তো মহারাজ, is one question from জনার্দন প্রভু। From the modern science, we understand that there's no life
তো প্রশ্ন হচ্ছে আমাদের জনার্দন প্রভুর যে আধুনিক বিজ্ঞান বলছে এই জড়জগৎ ব্যতীত অন্যান্য যে সমস্ত গ্রহলোক আছে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই, কিন্তু আমরা বৈদিক শাস্ত্র থেকে জানতে পারি যে সমস্ত গ্রহলোকেই মানুষ আছেন, অনেক জীবজন্তু আছেন, প্রাণীরা আছেন। তো আমরা কোনটাকে সঠিক বলে মনে করব, আমাদের আধুনিক বিজ্ঞান না আমাদের বৈদিক শাস্ত্র? We accept the conclusion of Shastra. আমরা আমাদের শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটাকে আমরা স্বীকার করব। Sometimes they say, the scientists, the opinions of the scientists are always changing, always being revised. তো আমাদের বিজ্ঞানী যারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত প্রদান করে থাকেন, ওনাদের মতামতটা সবসময় পরিবর্তন হয়। They can't say there's no life on other planets. All they can say is, we haven't seen any life on other planets. তো তারা কখনোই বলে না যে অন্যান্য গ্রহ লোকে কোনো প্রাণী নেই, তারা বলে যে আমরা অন্যান্য লোকে গ্রহে কোনো প্রাণী দেখতে পাচ্ছি না। But Hare Baba, what can you see? আমরা কি দেখতে পারি এখানে বসে? How strong are your eyes or your telescopes? তোমাদের চোখ, তোমাদের টেলিস্কোপ কত শক্তিশালী যে তোমরা দেখতে পারো একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে। So we see through the eyes of Shastra. তাই জন্য আমরা শাস্ত্রের মাধ্যমে সবগুলোকে দর্শন করে থাকি। ঠিক? Yes, Maharaj. One more question is for Mata this side. Hare Krishna. খাসে নেন। আজকে প্রাসঙ্গিক প্রশ্ন, বাসার গৃহের না, আজকে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে ওকে। Can we worship a deity at our home? Yes, why not? তো মাতাজি প্রশ্ন হচ্ছেন যে আমরা কি আমাদের গৃহে ভগবানের, We're setting the example in the temple, but everyone can do this at home also. Archa Vigraha at home. Yeah. We're setting the example in the temple, but everyone can do this at home. তো মাতাজির প্রশ্ন ছিল যে আমরা কি গৃহে ভগবানের অর্চা বিগ্রহের সেবা করতে পারি? তো মহারাজ বলছেন যে হ্যাঁ, আমরা সেটা করতে পারি গৃহের মধ্যে। We should learn the science how to do it. আমাদের কি সেটা জানতে হবে যে আমরা কিভাবে সেটা করব গৃহের মধ্যে? You can learn from the devotees here. তো আমরা এখানে ভক্তদের কাছ থেকে আমরা এটা শিখতে পারি যে কিভাবে সেটা আমরা করতে পারি। Gradually, we should be initiated and continue in that line. তো আমরা ধীরে ধীরে আমরা দীক্ষা নিতে পারি এবং এর মাধ্যমে আমরা সেই অর্চা বিগ্রহের সেবা করতে পারি। And you become all connected with Krishna. It's very nice. তো আমরা এর মাধ্যমে কৃষ্ণের সাথে আরো দৃঢ়ভাবে যুক্ত থাকতে পারি এবং এটা অত্যন্ত সুন্দর। How many people can come here and worship the deity? কি পরিমাণে ভক্ত এখানে সবাই আসতে পারেন মন্দিরে, সবার পক্ষে আসা সম্ভব না এবং ভগবানের বিগ্রহকে সেবা করা সম্ভব নয়। So in your home, you can do it. It's not connected with my mouth. That will be very nice. That will be very nice. এটা অনেক সুন্দর হবে যদি আমরা সেটা করে থাকি। Sound is not coming. It's not Shall we stop? This is one more question. This is Mark. Brahmachari question. Brahmachari. হরে কৃষ্ণ। তো মহারাজ দণ্ডবোধ প্রণাম। তো কেউ যদি প্রচুর অপরাধ করে এবং বুঝতে পারে সেই কৃষ্ণ ভাবনায় আনন্দ পাচ্ছে না এবং সেই অনুতপ্ত সে কি করবে? সো গুরু মহারাজ, দেয়ার ইজ এ কোয়েশন, পুরন্দর মিশ্র প্রভু। So if someone understands that he has committed great offenses unto any devotee or deity, so and he understands that offense had done,
So that devotee is not getting pleasure while practicing devotional service, and he depends at that time what he has to do. You apologize to that devotee. তিনি কি সেই ভক্তের কাছে দুঃখ বা ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছেন And beg forgiveness. এবং ওনার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছেন? তো মহারাজ বলছেন যে তিনি যে অনুতপ্ত, তো এই অনুতপ্তের ফলে তিনি কি ভক্তের কাছে গিয়ে সেটা কি দুঃখ প্রকাশ করছেন এবং ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করছেন কিনা না? I think we're at 8:30. Probably we don't want to push people's patience. ওকে, Should we stop now? Should we stop? ইয়েস মহারাজ। Okay. All right. He's saying, can we take just one last question from the mass? Didn't get to ask questions. Okay, one last question. মহারাজ বলছেন আমরা সর্বশেষ একটা প্রশ্ন মাতাজিদের কাছ থেকে নিতে পারি। তো মাতাজিরা যদি কেউ প্রশ্ন করতে চান আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। মাতাজিরা কেউ প্রশ্ন করলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ওই যে অঞ্জনা মাতা, এস অঞ্জনা মাতা। আমাদের এই ভক্তিটা কখনো বৃদ্ধি হয়, কিভাবে আমরা এত কিছু করার পর ভক্তিটা কমে যায় মাঝে মধ্যে, কিভাবে কন্টিনিউ মানে বৃদ্ধি পায়, এটা একটু যদি জানতে চাই। That question was already asked. তো মহারাজ বলছেন একই প্রশ্নের, মহারাজের ব্রেন অনেক শার্প, মহারাজ মনে আছে। তো মহারাজ বলছেন যে এই কি প্রশ্ন আগে করা হয়েছিল, So that's a তো sign that, যদি নতুন কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা নিতে পারি। so that's the sign that it's time to stop. When the same question is asked twice, time to go. জবে কিভাবে আমাদের মনোযোগ বৃদ্ধি পেতে পারে, আমরা জানি ক্লাসও করি, বাট তারপরেও মানে জবে অন্যমনস্ক হয়ে যায়। না এরকম না, আমাদের জব বা এরকম প্রশ্ন উত্তর আগে দেওয়া হয়েছে কিভাবে শ্রদ্ধা জব সঙ্গের মাধ্যমে মহারাজ বলেছেন এর আগেও। যদি নতুন কোনো ধরনের প্রশ্ন আমাদের থাকে তাহলে আমরা করতে পারি, নাহলে আমরা আজকে এখানে বিরতি রাখবো। এবং And you can say I'll be here for the next 3 days. Next 3 days we are here. তো মহারাজ বলছেন পরবর্তী 3 দিন মহারাজ এখানে অবস্থান করছেন আমাদের সিলেট জগটেলা মন্দিরে। এবং হরিবো, তো মহারাজের প্রতিদিনের শিডিউল হচ্ছে সময়সূচি সকালবেলা 8টা থেকে 9টা শ্রীমদ্ ভাগবতম পাঠ এবং সন্ধ্যা 7 ঘটিকায় শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। No. If you said that I'm giving Bhagavatam class, that's not correct. One class, 7 p.m. তো আমাদের সময়সূচি এটা পরিবর্তন করা হয়েছে। আমাদের 9 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 9 তারিখ, আগামী 10, 11 এবং 12 ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা 7 ঘটিকায় আপনাদের মধ্যে শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতা কথামৃত আলোচনা করবেন হিজ হোলিনেস জয়াদ্বৈত স্বামী মহারাজ। তো আমরা প্রতিদিন মহারাজের শ্রীমুখ থেকে এটা শ্রবণের সুযোগ লাভ করব এবং আমাদের সেই সাথে সাথে যদি কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে, আলোচনা সাপেক্ষে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা মহারাজকে করতে পারি। এটাই আমাদের শেষ দিন নয়। তো সেই জন্য আমরা প্রতিদিন আসতে পারি সন্ধ্যা 7 ঘটিকায় এবং মহারাজকে আমরা 3 বার উচ্চ স্বরে হরিধ্বনির মাধ্যমে এবং মাতাজিরা উলুধ্বনির মাধ্যমে মহারাজকে কৃতজ্ঞতা প্রকাশ করব যে মহারাজ আমাদেরকে এই সময় প্রদান করেছেন এবং মহারাজের সঙ্গ প্রদানের সুযোগ প্রদান করেছেন। সেই জন্য মহারাজকে আমরা পুরা 3 বার হরিধ্বনি হরিবো হরিবো হরিবো, জয় হিজ হোলিনেস
जय अद्वैत स्वामी महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, गो सीतानाथ प्रेमानंदे। হরে কৃষ্ণ। আগামী বুধবার আপনারা সকলে অবগত আছেন, শিল পুণ্ডরিক বিদ্যানিধি শিল রঘুনন্দন ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী এবং শুভ আবির্ভাব তিথি এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি মহোৎসব উপলক্ষে বসন্ত পঞ্চমী সরস্বতী পূজা উপলক্ষে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে সকাল 10 ঘটিকায় পুষ্পাঞ্জলি নিবেদন। দয়া করে আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন এবং যে সমস্ত সোনামণিরা হাতে খড়ি দিবে তারা অবশ্যই প্রথমে আমাদের বুথ থাকবে, আপনারা সেখানে তথ্য অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করবেন। পরবর্তীতে আপনারা নির্দেশনা অনুসারে আমাদের সাথে যুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। আগামী শুক্রবার মহাবিষ্ণুর অবতার শিল অদ্বৈত আচার্যের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে পন্তীর্থ ধামে পিঠা উৎসব এবং অদ্বৈত জয়ন্তী মহোৎসব পালন। সেখানে শিল অদ্বৈত আচার্যের শুভ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যে সমস্ত ভক্তগণ আপনারা পন্তীর্থ ধামে যাবেন, আপনারা আমাদের নির্দিষ্ট প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন। আমাদের ব্যানারে যোগাযোগের নাম্বার দেওয়া আছে, আপনারা যারা যাবেন অবশ্যই যোগাযোগ করবেন। জয় শিল অদ্বৈত আচার্য কি। হরে কৃষ্ণ। তো আমরা অনুরোধ করব আগামীকাল ক্লাসে যে সমস্ত ভক্তগণ উপস্থিত থাকবেন আপনারা খাতা এবং কলম সাথে রাখবেন। আপনাদের নির্দিষ্ট প্রশ্ন প্রয়োজনে আপনারা লিখে দিতে পারেন। জয় হিজ হোলিনেস জয় অদ্বৈত স্বামী।